বন্ধুরা, ইডলি বানাতে চান? তাহলে 1 কাপ বিউলির ডাল আর 3 কাপ চাল ভালো করে ধুয়ে আগের দিন রাতে ভিজিয়ে নেবেন। পরের দিন সকালবেলা বেটে নেবেন। বেটে নিয়ে একটু রোদে রেখে দেবেন ঢাকনা দিয়ে। তারপর এই রকম সুন্দর একটি ব্যাটার আপনারা ফার্মেন্ট করা পেয়ে যাবেন। বন্ধুরা, ফার্মেন্ট হয়ে যাওয়ার পর এই যে ব্যাটারটি দেখুন, এই রকম টেক্সচার যখন হয়ে যাবে, আপনি যদি এই খুব মোটা থাকে তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন। এইবার এই ব্যাটারটির সঙ্গে আপনি লবণ এবং হাফ চামচ বেকিং পাউডার, যেটা আমরা কেক বানানোর সময় দিই, এটাতে বন্ধুরা, আপনারা যদি ইডলি বানান তাহলে সকালবেলা ব্যাটারটি ফার্মেন্ট করতে দেবেন আর সন্ধ্যেবেলা ইডলিগুলি বানাবেন। বলছি বন্ধুরা, আগে এটাকে এরকম করে ফেটিয়ে নেবেন ভালো করে, যাতে বেকিং সোডাটা মিশ্রণ হয়ে যায়। কিছুটা সবজি দিয়ে তৈরি করলাম। এইবার আমরা নেব ইডলির ছাঁচ। এখানে দেখুন, আজ আমরা বানাচ্ছি ইডলি। এই ছাঁচে আমি তেল ব্রাশ করে যাতে ভালোভাবে উঠে আসে। এইবার আমি এখানে একটু একটু করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা, ব্যাটারটি একটু কম দেবেন যাতে ওটি ভালো হয়ে ফুলে যায়। এইখানে টকবক করে ফুটছে জল। এখানে আমি এইবার আমার ইডলির ছাঁচগুলো বসিয়ে দেব। 7 থেকে 8 মিনিট স্টিম হতে দেব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এইবার আমি একটা ছুরি দিয়ে দেখে নেব যে আমাদের খাবারটা ঠিকঠাক তৈরি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার ছুরিতে কিন্তু কোনো কিছুই লাগছে না। হবে এখান থেকে তুলে নিয়ে আমাদেরকে রেস্টে রাখতে হবে। একটা কাজ করতে পারেন, ছেলে মেয়েরা তো অতক্ষণ ধৈর্য ধরবে না, কারণ যেহেতু একটু স্পেশাল কিছু খাবার দাবার রান্না হচ্ছে, তাই তারা তাড়াহুড়ো করবেই। সেই জন্য একটি ট্রিক্স আমি বলছি বন্ধুরা। এরকম থালায় নিয়ে নেবেন জল, তার ওপরে এরকম বসিয়ে দেবেন। দেখবেন চট করে ঠান্ডা জলের সংস্পর্শে এসে আপনার ইডলি মোল্ড থেকে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আমি ফিরে এলাম মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়ার পর। ইডলি মোল্ড থেকে কত সুন্দর দেখুন ছেড়ে গেছে, এবং আমি এটি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন, আমাদের ইডলিগুলো বেশ ফার্মেন্টেশনটা বেশি হলে স্পঞ্জি হবে। এই রকমভাবে আপনারা যদি যে কোনো আলুর তরকারি দিয়ে ইডলি বানিয়ে খান। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব